যে কোনো হলুদ রঙকে মৌমাছি খুব আকর্ষণ করে। এই হলুদ রঙকে আকর্ষণ করার ফলে মৌমাছি এখানে আসবে এবং সেই মৌমাছি এই লাউ গাছে যেগুলো ফুল আসছে সেগুলোতে পরাগায়ন করতে সহযোগিতা করবে বন্ধুরা। সে কারণেই আমি গাঁদা ফুলের গাছ লাগিয়েছি। আমি এই টবে ভর জাতীয় লাউয়ের গাছ বা ছোট লাউয়ের গাছ লাগিয়েছি, আর এই টবে লম্বা জাতীয় লাউয়ের গাছ লাগিয়েছি পৃথক পৃথকভাবে। কেন লাগিয়েছি এটার তো একটা কারণ আছে। আপনাদেরকে শেখানোর জন্যই এই কাজটা আমি করেছি, যাতে আপনারা আরও খুব সহজভাবে পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারেন। আমি এই গাছে 1G 2G 3G কাটিং করব, আর এই গাছে লম্বা লাউ জাতের গাছে কোনো 1G 2G 3G কাটিং করব না। দুটা গাছকে আমি কম্পেয়ার করব যে 1G 2G কাটিং করলে বেশি ফল হয় না 1G 2G কাটিং না করলে এই লম্বা লাউ গাছে বেশি ফল হবে। বন্ধুরা, তপতি চ্যানেল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তুষারকান্তি মজুমদার তপন। আজকের ভিডিও শিরোনাম হলো লাউ গাছে 1G 2G কাটিং করলে বেশি ফলন হয় বা 1G 2G কাটিং না করলে বেশি ফলন হয়। এটাই আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সরজমিনে দেখাবো। আমি এই টবে ভর জাতীয় লাউয়ের গাছ বা ছোট লাউয়ের গাছ লাগিয়েছি, আর এই টবে লম্বা জাতীয় লাউয়ের গাছ লাগিয়েছি পৃথক পৃথকভাবে। কেন লাগিয়েছি এটার তো একটা কারণ আছে। আপনাদেরকে শেখানোর জন্যই এই কাজটা আমি করেছি, যাতে আপনারা আরও খুব সহজভাবে পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারেন। আমি এই গাছে 1G 2G 3G কাটিং করব, আর এই গাছে লম্বা লাউ জাতের গাছে কোনো 1G 2G 3G কাটিং করব না। দুটা গাছকে আমি কম্পেয়ার করব যে 1G 2G কাটিং করলে বেশি ফল হয় না 1G 2G কাটিং না করলে এই লম্বা লাউ গাছে বেশি ফল হবে। আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে আমি এই গাছে 1G 2G কাটিং করব, ছোট জাতীয় লাউয়ের গাছ। দ্যাট মিনস আমি এই গাছে ছোট জাতীয় যে গাছটা লাগিয়েছি এই গাছে আমি 1G 2G কাটিং করব, আর এই লম্বা জাতের যে লাউয়ের গাছটা আমি লাগিয়েছি এই টবে এটাতে আমি কোনো 1G 2G কাটিং করব না। পরবর্তীতে আমরা দেখব কোন গাছে বেশি ফলন হয়, এটা আমিও শিখব, পাশাপাশি আপনারাও দেখে শিখবেন। কারণ আমরা বহু পত্রপত্রিকায় আমরা পড়েছি 1G 2G 3G কাটিং করলে লাউ গাছে বেশি ফলন আসে। আমি আজকে প্র্যাকটিক্যালি আমি দেখব, আপনারাও দেখেন যে কোন পদ্ধতিতে বেশি ফলন হবে। দেখেন বন্ধুরা, এই যে এই টবে আমি যে ঘর জাতের লাউটা লাগিয়েছি, ছোট লাউয়ের গাছ, গোল গোল লাউ হবে। এই গোড়া থেকে একবারে আগা পর্যন্ত 14 পাতা পর্যন্ত হয়ে গেছে বন্ধুরা। আমি গুনে দেখলাম, এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 পাতাও পার হয়ে গেছে। এই গোড়া থেকে এই আগা পর্যন্তকে, মানে এই লাউ গাছের গোড়া থেকে, গোড়া মানে কাণ্ড, এই কাণ্ড থেকে এই আগা পর্যন্তকে বলা হয় প্রধান শাখা। এখন কি করতে হবে বন্ধুরা, এই 14 পাতায় গিয়ে আমি একটা পিঞ্চিং করে দেব, আগাটা আমি কেটে দিব। তাহলে দেখেন বন্ধুরা, এই 14 পাতায় গিয়ে আমি আগাটা আমি কেটে দিচ্ছি। এই দেখেন, কেটে দিলাম আগাটা। এটাকে 1G কাটিং বলা হয়। তাহলে বন্ধুরা, এইমাত্র আমি 1G কাটিংয়ের কাজ সমাপ্ত করলাম। মানে এই লাউ গাছে আমি এই 14 পাতার উপরে এই মাথাটা আমি কেটে দিলাম। দ্যাট মিনস 1G কাটিং আমার হয়ে গেল। এখন পরবর্তী পর্ব কি? পরবর্তী পর্ব হচ্ছে বন্ধুরা, এই যে গোড়া থেকে এই প্রধান শাখা যে আগা পর্যন্ত কাটলাম, প্রতিটা পাতার গোড়া দিয়ে অনেক ডাল বেরিয়েছে। দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন। দেখেন, এই পাতার গোড়া দিয়ে এই ডাল বেরিয়েছে, এই পাতার গোড়া দিয়ে এই ডাল বেরিয়েছে। তারপরে এখানে খেয়াল করে দেখেন, এই পাতার গোড়া দিয়ে এই ডাল বেরিয়েছে। এগুলা ডালই হলো 2G ডাল বন্ধুরা, ভালো করে বুঝবেন।
প্রধান শাখার এই পাতার গোড়া দিয়ে দেখেন এই যে ডালটা বের হচ্ছে, এই ডালগুলাই হলো টুজি ডাল। এই টুজি ডালে পুরুষ ফুলও আসবে, আবার স্ত্রী ফুলও আসবে। এটা আপনারা বুঝবেন বন্ধুরা। এই টুজি ডালে যে শুধু পুরুষ ফুল আসবে তা না, টুজি ডালে পুরুষ ফুলও আসবে, আবার স্ত্রী ফুলও আসবে। এই টুজি ডাল যখন আবার 8-10 পাতা হয়ে যাবে, তখন আমি এর মাথাটা আবার পিঞ্চিং করে দেব। এই টবে যে লম্বা জাতের লাউয়ের গাছ লাগিয়েছি, এটাতে আমি কোনো রকম 1G 2G কাটিং আমরা করব না। দ্যাট মিনস এই যে গোড়া থেকে মানে কাণ্ড থেকে প্রধান শাখা পর্যন্ত এই পর্যন্ত ডগাটা বিস্তার লাভ করেছে। এই লাউ গাছের মাথা আমি কাটবো না, কিছুই করব না। দেখেন এইভাবে বেড়ে চলেছে বন্ধুরা। দেখেন এই লাউ গাছটি উপরে উঠে বিস্তার লাভ করেছে বন্ধুরা। দেখেন এই গোটা এই চাকার উপর দিয়ে বিস্তার লাভ করছে। দেখেন ভালো করে দেখেন। ভালো করে দেখেন বন্ধুরা, এখানে আমি একটি 1G কাটিং করেছিলাম বন্ধুরা। তারপরে দেখেন প্রতিটা পাতার গোড়া দিয়ে 2G ডাল বের হয়েছে। এই পাতার গোড়া দিয়ে এই ডালটা এই সাইডে চলে এসছে, এই পাতার গোড়া দিয়ে এই ডালটা এই সাইডে চলে আসছে। দেখেন বন্ধুরা ভালো করে খেয়াল করে দেখেন, এখান দিয়ে একটা ডাল বের হয়ে এই পর্যন্ত চলে আসছে বন্ধুরা। এগুলো হলো বন্ধুরা 2G ডাল। এইসব ডালকে বলা হয় 2G ডাল। তো দেখেন বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে 2G কাটিং করা শেখাবো বন্ধুরা। তাহলে 2G কাটিং কয় পাতা থেকে করতে হয় তাহলে ভালো করে খেয়াল করেন। দেখেন বন্ধুরা, এই পাতার গোড়া দিয়ে একটি ডাল বের হয়েছে। তাহলে দেখেন এখানে একটা পাতা আমি যদি ধরি, 1 পাতা, 2 পাতা, 3 পাতা, 4 পাতা, 5 পাতা, 6 পাতা, 7 পাতা, 8 পাতা, 9 পাতা। এই 9 পাতার উপরে গিয়ে আমি এখানে একটা পিঞ্চিং করে দেব। এইটাকে বলা হয় বন্ধুরা 2G কাটিং। আমি আপনাদেরকে এর আগেই বলেছি 2G কাটিংয়ে পুরুষ ফুলও আসবে, আবার স্ত্রী ফুলও আসবে। দেখেন এখানে একটা স্ত্রী ফুল এসছে। দেখেন স্ত্রী ফুল কোনটা? এই লায়ের মতন যেগুলা, সেগুলা হলো স্ত্রী ফুল। এরপরে যে ফুলটা আসছে বন্ধুরা দেখেন, এটা হলো বন্ধুরা পুরুষ ফুল। এই পুরুষ ফুলের গোড়াতে লায়ের মতন কোনো চিহ্ন নাই বন্ধুরা, এটা হলো পুরুষ ফুল। আবার এই গোড়াতে আরেকটা ফুল এসছে, এটাও হলো পুরুষ ফুল বন্ধুরা, এটা কোনো স্ত্রী ফুল না। আমি ওই প্রান্তে যাচ্ছি বন্ধুরা। দেখেন এখানে ভালো করে খেয়াল করে দেখেন বন্ধুরা, এই যে এটাকে বলা হয় বন্ধুরা স্ত্রী ফুল। লাউয়ের মতন আছে এবং লাউয়ের উপরে একটা ছোট্ট ফুল আকার আছে, এটাকে স্ত্রী ফুল বলা হয়। পরে যে আর একটা বের হচ্ছে দেখেন বন্ধুরা, এটাও হলো স্ত্রী ফুল। আর বন্ধুরা এর পিছনে যে ফুলটা বের হয়েছে দেখেন, এটা হলো পুরুষ ফুল। ভালো করে খেয়াল করে দেখেন, এই দেখেন বন্ধুরা, এই দেখেন এটা হলো পুরুষ ফুল। লম্বা ডাঁটের পরে একটা ফুল হয়েছে, এটাকে বলা হয় পুরুষ ফুল। তাহলে বন্ধুরা দেখেন এই পাতার গোড়াতে এসছে পুরুষ, ভালো করে খেয়াল করেন, এই পাতার গোড়াতে এসছে পুরুষ ফুল। দেখেন এই যে আমি ভেঙে দিচ্ছি, দেখেন তারপরে আসছে স্ত্রী ফুল। দেখেন তারপরের পাতার গোড়াতে আসছে স্ত্রী ফুল। তার মানে কি হলো, এই 2G ডাল যেগুলো বের হয়েছে সেগুলোতে স্ত্রী ফুলও আসছে, আবার পুরুষ ফুলও আসছে। আর আমি এখানে যেখানে পিঞ্চিং করলাম আজকে, আমি এখানে দেখেন ভালো করে, এখানে যে পিঞ্চিং করলাম, এখান থেকে যেগুলো ডাল বা ব্রাঞ্চ বের হবে সেগুলোতে সবই স্ত্রী ফুল আসবে বন্ধুরা। এখন আমি আপনাদেরকে হ্যান্ড পলিনেশন কী করে করতে হয় সেটা আমি দেখাবো বন্ধুরা। হ্যান্ড পলিনেশন করার জন্য প্রথমে আপনারা এরকম একটা পুরুষ ফুল নেবেন বন্ধুরা। পুরুষ ফুলের পাপড়িটা এইভাবে কেটে নেবেন। দেখেন আমি যেভাবে কাটছি, সাইড দিয়ে এইভাবে ফেলে দিবেন, দিয়ে দেখেন মাঝখানে আর একটা পাপড়ির মতন হয়েছে, ফুলের মতন। এই পাপড়িটা এই স্ত্রী ফুলের উপরে গিয়ে ঠেকাবেন। এখানে এক স্ত্রী ফুল কোথায় আসছে সেটা দেখতে হবে আমাদেরকে।
এই দেখেন বন্ধুরা, এটা হলো একটা স্ত্রী ফুল। এই স্ত্রী ফুলের মাথার পুরে এরকম আর একটা ফুলের মতন আছে। দেখেন, আমি এই পাপড়িগুলি সরিয়ে নিচ্ছি। দেখেন, আর একটা ফুলের মতন আছে। দেখেন, এরপরে আমি ঠেকিয়ে দিচ্ছি, ভালো করে ঠেকিয়ে দিচ্ছি। পরাগায়ন হয়ে গেল, মানে হ্যান্ড পলিনেশন হয়ে গেল বন্ধুরা। এটাতে লাউ হবে। একটি পুরুষ ফুল দিয়ে আপনারা 4 থেকে 5টি পরাগায়ন করতে পারবেন বন্ধুরা। পাশাপাশি আমি যে লম্বা লাউয়ের গাছটা লাগিয়েছি, মানে এই গাছে তো আমি কোনো 1G 2G কাটিং করিনি বন্ধুরা। দেখেন কি সুন্দরভাবে সোজা বেড়ে চলে যাচ্ছে। দেখেন বন্ধুরা, দেখেন লম্বাভাবে বেড়ে চলে যাচ্ছে। দুই গাছই এখন সমানভাবে বেড়ে চলেছে বন্ধুরা। আমার লম্বা লাউয়ের গাছটি তার নিজস্ব গতিতে বেড়ে চলেছে। দেখেন কিভাবে বেড়ে চলেছে। এই প্রধান শাখাটি এই পর্যন্ত চলে আসছে বন্ধুরা। গোড়া থেকে বাড়তে 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 এই প্রধান শাখাটি এই পর্যন্ত চলে আসছে। আমি যদি ফুটের হিসাব করি তাহলে ধরে নেন 20 ফিট দূরে এই ডোগাটি এখন অবস্থান করছে। মানে গোড়া থেকে 20 ফিট দূরত্বে মাচা দিয়ে বেয়ে বেয়ে এই অবস্থানে এসছে। 20 ফিট দূরত্বে এখন এই ডোগাটা অবস্থান করছে, বা প্রধান শাখা অবস্থান করছে এখন। আমি যে চাঙ্গাটা করে দিয়েছি এটা হলো শেষ প্রান্তে চলে আসছে। এই ডগাটা বা এই লাউ গাছের এই ডগাটা চাঙ্গার শেষ প্রান্তে চলে এসছে। এখন এই দিকে আমার আর কোনো বাঁশ নাই, ফাঁকা। দেখেন এখন কি করতে হবে বন্ধুরা, এই লাউয়ের ডগাটাকে এইভাবে ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দিলে তাহলে এখন উত্তর সাইডে চলে যাবে। দেখেন বন্ধুরা, এইভাবে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে এখন তার নিজস্ব গতিতে এখন উত্তর দিকে চলে যাবে। এই হলো আমার লম্বা লাউ গাছের এই পর্যন্ত অবস্থান। আর ইতিমধ্যে এই মাঝখানে লম্বা লাউয়ের জালি পড়ছে বন্ধুরা। দেখেন অসংখ্য জালি এসছে এবং আরো অনেক আসবে। জালি পড়া শুরু করেছে। আমি এই লাউ গাছের পাশে অসংখ্য গাঁদা ফুলের গাছ লাগিয়ে রেখেছি। গাঁদা ফুল কেন লাগিয়েছি? গাঁদা ফুল লাগানোর কারণ আছে বন্ধুরা। এমনি তো ফুলের জন্য তো আমরা গাছ লাগাই, কিন্তু মূল যে কারণ হলো মৌমাছি গাঁদা ফুলকে খুব আকর্ষণ করে। শুধু গাঁদা ফুল বলে না, যে কোনো হলুদ রঙকে মৌমাছি খুব আকর্ষণ করে, এবং এই হলুদ রঙকে আকর্ষণ করার ফলে মৌমাছি এখানে আসবে, এবং সেই মৌমাছি এই লাউ গাছে যেগুলো ফুল আসছে সেগুলোতে পরাগায়ন করতে সহযোগিতা করবে বন্ধুরা। সে কারণেই আমি গাঁদা ফুলের গাছ লাগিয়েছি। লাউ গাছের ফুল হয় বন্ধুরা সাদা। এই দেখেন, এটা হলো পুরুষ ফুল বন্ধুরা। লাউ গাছের ফুল হয় সাদা। এই সাদা ফুলকে মৌমাছি আকর্ষণ করে না। এই জন্য আমি পাশে কিছু হলুদ ফুল লাগিয়ে রেখেছি, যাতে করে ওই হলুদ ফুলের আকর্ষণে মৌমাছিগুলো আসে এবং মৌমাছিগুলোই সহজে যেন স্ত্রী ফুলকে পরাগায়ন করতে পারে। লম্বা লাউ গাছে কৃত্রিমভাবে পরাগায়ন করব। কৃত্রিমভাবে কি করে পরাগায়ন করব? এই যে এই ফুলটা দেখছেন, এটা হলো বন্ধুরা পুরুষ ফুল। ভালো করে দেখেন, একটা লম্বা একটা ডাঁটের পুরে ফুলের মতন হয়ে আছে। এটা হলো পুরুষ ফুল। আমি এখান থেকে এটা কেটে নিলাম। দেখেন এই পুরুষ ফুলের পাপড়িটা আমি এভাবে কেটে দিলাম। দেখেন ভালো করে, দেখেন ভিতরে আরেকটি ফুল আছে। ভালো করে খেয়াল করে দেখেন, ভিতরে আরেকটি ফুল আছে। দেখেন ভিতরে ভালো করে খেয়াল করে দেখেন, ভিতরে আরেকটি ফুল আসছে। এই ফুলটাই আমাকে এখানে খুঁজে বের করতে হবে যে এখানে স্ত্রী ফুল কোথায় আছে। দেখেন বন্ধুরা, এই যে ভালো করে খেয়াল করে দেখেন, এটা হলো স্ত্রী ফুল। লাউয়ের মতন হয়ে আছে, আর লাউয়ের মাথার পুরে সাদা ফুল হয়ে আছে। এটা হলো স্ত্রী ফুল। এই যে সাদা ফুলের উপরে যে একটা হলুদ ফুলের মতন হয়ে আছে সামান্য, এইটার পুরে এই পুরুষ ফুলটা আমি লাগিয়ে দিচ্ছি। তাহলে এটা পরাগায়ন হয়ে গেল। এটাকে বলা হয় হ্যান্ড পলিনেশন। একটা পুরুষ ফুল দিয়ে আপনারা 4 থেকে 5টা স্ত্রী ফুলকে পরাগায়ন করতে পারবেন বা হ্যান্ড পলিনেশন করতে পারবেন। এই দেখেন বন্ধুরা, আমার পাশে আর একটি স্ত্রী ফুল আছে। এই দেখেন, আমি এর সঙ্গে ঠেকিয়ে দিলাম।
তাহলে এটা পরাগায়ন হয়ে গেল এবং এই লাউটা নিশ্চিত যে হবে, ধরে নেওয়া যায়। পাশাপাশি আমি এই টবে গোল জাতের লাউয়ের যে গাছটা লাগিয়েছি সেই গাছও বিস্তার লাভ করছে দেখেন বন্ধুরা, এবং লাউ চলে আসছে, একটা লাউ চলে আসছে। আপনারা একটা জিনিস ভালো করে বুঝবেন, 15 দিন আগে আমি এইখানে এই গোল জাতীয় লাউয়ের গাছে এখানে আমি 2G কাটিং করেছিলাম। দেখেন বন্ধুরা, এই জায়গাতে আমি 2G কাটিং করেছিলাম। 2G কাটিং করার ফলে এই 15 দিনে অনেক 3G ডাল বের হয়েছে। দেখেন বন্ধুরা, এই যে এগুলো হলো 3G ডাল বন্ধুরা। 3G ডালে শুধু স্ত্রী ফুল আসবে, এখানে কোনো পুরুষ ফুল আসবে না। দেখেন ভালো করে খেয়াল করে দেখেন, এই দেখেন এই গোড়াতে স্ত্রী ফুল এসছে, পরেরটা দেখেন স্ত্রী ফুল এসছে। এই দেখেন এগুলো সবই 3G ডাল, সবই স্ত্রী ফুল এসছে। আমি আপনাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি, ভালো করে খেয়াল করে দেখেন। এই 2G ডাল থেকে এইটা হলো 3G ডাল। দেখেন এই 3G ডালে এখানে স্ত্রী ফুল এসছে, এখানে স্ত্রী ফুল এসছে, তারপরে এই দেখেন বন্ধুরা পাতার মধ্যে এখানে স্ত্রী ফুল আসছে, মানে পরপর সবই স্ত্রী ফুল আসবে। দেখেন ভালো করে খেয়াল করে দেখেন, এই পাতার গোড়াতে স্ত্রী ফুল, এই পাতার গোড়াতে স্ত্রী ফুল, এই পাতার গোড়াতে স্ত্রী ফুল। এই ডগা যত বড় হবে সবগুলোতেই পাতার গোড়ায় গোড়ায় স্ত্রী ফুল আসবে। এই লাউ গাছে আমি যেহেতু 1G 2G কাটিং করেছি সেজন্য এই লাউ গাছটা বিস্তার লাভ করছে ঠিকই, কিন্তু ওই লম্বা লাউ গাছের মতন অত লম্বা হয়ে বড় হয়ে যাচ্ছে না। যে 1G 2G কাটিংয়ের জন্য এই গাছের বিস্তারটা এই পর্যন্ত এসে থেমে গেছে। দেখেন বন্ধুরা ভালো করে খেয়াল করে দেখেন, 10 থেকে 15 ফিটের মধ্যে এসে এই গাছের বিস্তারটা থেমে গেছে, কিন্তু লম্বা লাউ গাছটা দেখেন ক্রমশ বড় হয়ে চলে আসছে, মানে মাচাতে জায়গা দেওয়াই সম্ভব হচ্ছে না। বন্ধুরা এখন এই লাউটা আমি কেটে নেব। বন্ধুরা দেখেন এই লাউটা আমি এখন কেটে নেব। দেখেন বন্ধুরা ছোট্ট লাউ, গোল লাউ এবং অত্যন্ত কচি লাউ। অসংখ্য লাউয়ের জালি এসছে। দেখেন বন্ধুরা গুনে শেষ করা যাবে না, অন্তত 20 থেকে 25টা লাউয়ের জালি এসছে। গোল লাউ 20 থেকে 25টার মতন আমি এখানে জালি দেখছি। এগুলা 5-7 দিনের মধ্যেই বড় হবে। ওয়ান জি 2G কাটিংয়ের ফলে কত গোল লাউ এসছে বন্ধুরা, দেখেন অনেক গোল লাউ এসছে। এখানে দেখেন বন্ধুরা পরপর 2টা গোল লাউ এসছে দেখেন, আর এই প্রায় একই জায়গাতে পরপর 4টা গোল লাউ এসছে বন্ধুরা দেখেন। আমি এখন এই চাঙ্গার মিডিল পজিশনে চলে এসেছি। দেখেন কি পরিমাণে গোল লাউ হয়েছে। দেখেন বন্ধুরা এখান থেকে দেখেন কি পরিমাণে গোল লাউ এসছে, প্রচুর লাউ হয়েছে। এই চাঙ্গার উত্তর সাইডে আমি চলে এসেছি। দেখেন গোল লাউয়ের ছড়াছড়ি, এগুলো ছোট ছোট জালি পড়েছে, লাউয়ের জালিতে ছড়াছড়ি। আর 3-4 দিন পরেই বোঝা যাবে যে এতগুলি জালি থেকে কতগুলো লাউ হবে। সব লাউ হবে তা না, এখান থেকে অনেক লাউ বাদ পড়ে যাবে।
পক্ষান্তরে লম্বা লাউ গাছে দেখেন বন্ধুরা, লম্বা লাউ গাছে কয়টা জালি এসছে দেখেন। লম্বা লাউ গাছে দেখেন, যেহেতু 1G 2G কাটিং করিনি সেহেতু অল্প লাউ হয়েছে বন্ধুরা। এখানে একটা আর এখানে দুটা, এই চারটায় আমি আপাতত দেখছি হওয়ার মতন। অলরেডি দুটো অনেক বড় হয়ে গেছে, আর এই দুটাও হবে, এই দুটা মাঝারি সাইজের। দেখেন বন্ধুরা, এই দুটা লাউই আমি হ্যান্ড পলিনেশন করেছিলাম, দেখেন এই দুটা লাউ হয়েছে। তাহলে বন্ধুরা এখন পর্যন্ত লম্বা লাউ এসছে মোট 4টি, আর এরকম ছোট জালি তো বহু আছে। আর গোল জাতীয় লাউ, এই গোল জাতীয় লাউ যে নিশ্চিত হবে বড় বড় যেগুলো হয়েছে 10টা, আর আগে একটা বড় গোল জাতীয় লাউ কেটে নেওয়া হয়েছে। তার মানে এখন পর্যন্ত এই গাছে গোল লাউ হয়েছে 11টা, আর লম্বা জাতের লাউ হয়েছে মোট ছোট বড় দিয়ে 4টা। তাহলে আপনারা বুঝেন যে 1G কাটিং করলে বেশি ফলন হয় না 1G কাটিং না করলে বেশি ফলন হয়। এই গাছের পূর্ণাঙ্গ ভিডিও আসতে চলেছে বন্ধুরা আমার চ্যানেলে। একবারে মাটি তৈরি করার থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত আমার চ্যানেলে পূর্ণাঙ্গ ভিডিও আসবে, অতি শীঘ্রই আসবে। আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন।